এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকের 5:30টার জিকে ক্লাসে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাই। যে ক্লাসটিতে আমি তোমাদের সাথে জিকের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। বিভিন্ন টপিক থেকে কোশ্চেন এখানে রয়েছে, যেগুলো একদমই সাজেশন ভিত্তিক, যেগুলো তোমাদের আপকামিং যে সমস্ত কম্পিটিটিভ এক্সামস হতে চলেছে তাদের জন্য গুরুত্বপূর্ণ। তাই যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। প্রথম প্রশ্ন, বিখ্যাত নৃত্যশিল্পী গুরু চেমনচেরি কোন নৃত্যের সঙ্গে যুক্ত? সঠিক উত্তর অপশন এ, কথাকলি। উনি একজন বিখ্যাত নৃত্যশিল্পী গুরু চেমনচেরি, যেনার পুরো নাম হচ্ছে চেমনচেরি কুনহ নিরাহ, যেনাকে গুরু চেমনচেরি বলেও ওনাকে পরিচিত, যিনি 2017 সালে চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন। ঠিক আছে, নেক্সট। কে দিল্লির কেন্দ্রীয় সভায় বিপ্লব দীর্ঘজীবী হোক এই স্লোগান দিয়েছিলেন? দিল্লির কেন্দ্রীয় সভায় বিপ্লব দীর্ঘজীবী হোক, সঠিক উত্তর হবে অপশন এ, ভগৎ সিং। ভগৎ সিং, যিনি দিল্লির কেন্দ্রীয় সভায় বিপ্লব দীর্ঘজীবী হোক এই স্লোগানটি দিয়েছিলেন। কি বলেছিলেন? যে বিপ্লব দীর্ঘজীবী হোক। ঠিক আছে, চলো নেক্সট। 2025 সালের এপ্রিলে কোন দেশ আর্টেমিস চুক্তিতে স্বাক্ষরকারী 54তম দেশ হয়ে উঠেছে? 54তম দেশ। সঠিক উত্তর কি হবে? বাংলাদেশ। মূলত শান্তিপূর্ণভাবে মহাকাশ অবস্থানের জন্য বাংলাদেশ আর্টেমিস চুক্তিতে স্বাক্ষর করেছে এবং 54তম দেশ হয়ে উঠেছে। নেক্সট, পচমপাদ বাঁধের দৈর্ঘ্য কত? দেখো অপশন কি রয়েছে। পচমপাদ বাঁধের দৈর্ঘ্য কত? যে বাঁধটার সাথে আমরা সবাই খুব পরিচিত, কারণ এটা হচ্ছে তোমার গোদাবরীতে অবস্থিত। উত্তর হচ্ছে 1154 মিটার। পচমপাদ প্রকল্প, যেটা হচ্ছে গোদাবরী নদীর ওপারে অবস্থিত, যেটা দৈর্ঘ্য হচ্ছে, যে বাঁধের দৈর্ঘ্য 1154 মিটার। ঠিক আছে, নেক্সট। কোন দ্বীপটি ময়ূর দ্বীপ নামে পরিচিত? অপশন দেখো কি রয়েছে। ময়ূর দ্বীপ, কোন দ্বীপটিকে বলা হচ্ছে ময়ূর দ্বীপ? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন এ, উমানন্দ দ্বীপ। মূলত ব্রিটিশরা এই দ্বীপটিকে ময়ূর দ্বীপ বলে নামকরণ করেছিলেন, উমানন্দ দ্বীপ। ঠিক আছে, যেটা হচ্ছে ময়ূর দ্বীপ নামেও পরিচিত। চলো পরের প্রশ্ন আমি চলে যাব। কোন মুঘল যুবরাজ ভগবদ গীতার ফার্সি অনুবাদ করেন? মুঘল যুবরাজদের নাম দেওয়া রয়েছে অপশনে। ভগবদ গীতার ফার্সি অনুবাদ করেছিলেন কোন মুঘল যুবরাজ? সঠিক উত্তর হবে অপশন এ, দারা শিকো। দারা শিকো, যিনি ভগবদ গীতার ফার্সি অনুবাদ করেছিলেন। ঠিক আছে, আচ্ছা নেক্সট। জৌনপুর শহরের প্রতিষ্ঠাতা কে? জৌনপুর শহরের প্রতিষ্ঠাতা কে? অপশন দেখো কি রয়েছে। জৌনপুর শহরের প্রতিষ্ঠাতা কে? না, প্রতিষ্ঠাতা হলেন অপশন সি, ফিরোজ শাহ তুঘলক। তুঘলক বংশের সম্রাট ফিরোজ শাহ তুঘলক, যিনি জৌনপুর শহর প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে, নেক্সট। কোপাই ও বক্রেশ্বর নদীর মিলিত প্রবাহ হলো, মানে কোপাই নদী এবং বক্রেশ্বর নদী, এই দুটো নদীর মিলিত প্রবাহ কি নামে পরিচিত? সেটাই জানতে চাইছো, কোপাই নদী আর বক্রেশ্বর নদীর মিলিত প্রবাহ। দেখো অপশন কি রয়েছে। সঠিক উত্তর হবে অপশন সি, কুলা বা কৈয়া। কুলা বা কৈয়া বলতে কি বোঝাবে তাহলে? না, কোপাই এবং বক্রেশ্বর নদীর মিলিত প্রবাহ, যেটা কৈয়া বা কুলা নামে পরিচিত। নেক্সট, চেরাপুঞ্জি ও মৌসিনরাম কোন পাহাড়ে অবস্থিত? চেরাপুঞ্জি ও মৌসিনরাম।
কোন পাহাড়ে অবস্থিত? দেখো অপশন কি কি রয়েছে। সঠিক উত্তর কি হবে? অপশন বি, খাসি পাহাড়ে অবস্থিত। চেরাপুঞ্জি ও মৌসিনরাম, যেটা খাসি পাহাড়ে অবস্থিত। ঠিক আছে, নেক্সট, কার আন্তঃরাজ্য গঠনের ক্ষমতা রয়েছে? আন্তঃরাজ্য গঠনের ক্ষমতা রয়েছে বা আন্তঃরাজ্য গঠনের ক্ষমতা কার হাতে ন্যস্ত থাকে? একই ধরনের কোশ্চেন। দেখো অপশন কি কি রয়েছে। আন্তঃরাজ্য গঠন কে করতে পারেন? কার হাতে রয়েছে ক্ষমতা? সঠিক উত্তর কি হবে? রাষ্ট্রপতি, তাই তো?